অভাবের সংসারে প্রতি পায়ে পায়ে টাকার জন্য ছুটতে হয় আমাকে, পাগলের মতো ছুটতে হয়। বোনকে মেডিকেলে পড়ানোর জন্য টাকা, বিদেশে পাঠানোর জন্য টাকা, ছোট মায়ের চিকিৎসার জন্য টাকা, সংসার চালানোর জন্য টাকা। অভাব আর প্রয়োজনের তাড়নায় টাকা টাকা টাকা, আর টাকার চাবুক খেতে খেতে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম, হিংস্র হয়ে গিয়েছিলাম। শুনুনি তুমি? আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব বলে হলফ করে নিজের অপরাধ স্বীকার করেছি আমি। শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। শুধু আদালতের হলফ কেন, এই জগতে সবচেয়ে বড় হলফ করো যদি বলো, তবু আমি বিশ্বাস করব না। আমার জীবন গেলেও না। কিন্তু জয়, কার সুখের জন্য এসব করেছো তুমি? মাধুর, আরে ভেঙে গেছে ওর সুখের স্বপ্ন। পিতার হত্যাকারীর বোনকে কেউ বিয়ে করে না, কেউ না। সন্তানের জীবনের বিনিময়ে কোনো মাই তার নিজের সুখ চায় না। জয় জয়, এখনো বলছি, তুমি সত্যি কথাটা বলো। আমরা হাইকোর্টে আপিল করব। তুমি চলে যাও রানী, চলে যাও। আমি যা বলেছি তার চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। যাও রানী, চলে যাও, যাও। যাচ্ছি, শুধু একটা কথা বলে যাচ্ছি। ইচ্ছে করে তুমি যদি ফাঁসির দড়ি গলায় নিতে পারো, তবে আমিও পারি। যেদিন তোমার ফাঁসি হবে, সেদিন শুধু একটা ফাঁসি হবে না, সেদিন দুটো ফাঁসি হবে। একটা তোমার, একটা আমার। রানী, সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল, পাওয়ার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল, জীবন নদী সারাটি জীবন ভুলের স্রোতে বয়ে গেল, আবার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল। কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় আমি যাব? নিজের কাছে প্রশ্ন করি, জবাব